আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। তো আমি একটা মাধ্যম তালাশ করেই সুন্নিয়তের পক্ষে এসেছি। এটি আমি বিভিন্ন মিডিয়ার মধ্যে আমি সাক্ষাৎকারে বলেছি। সেটি হচ্ছে, যখন আমি হিফজুল কোরআন শেষ করি, শেষ করার পরে আমি একটি কওমি মাদ্রাসায় ভর্তি হই। সেই মাদ্রাসায় দাহম নাহম এভাবে কয়েকটা ক্লাস আমি সেখানে পড়েছি। পড়ার পর মোটামুটি সেই আমাদের মুখালেফ যারা কওমি দেওবন্দি, তাদের যে আকিদাগুলো, সেই আকিদাগুলো বরাবর আমি লালন করেছি। নবীজি ইলমে গায়েব জানান না, নবীজি হাজির নাজির নয়, নবীজি মাটির তৈরি, নবীজি সাধারণত আমাদের 8-10 জন মানুষের মতো, নবীজি বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এই ধরনের আকিদা আমার মধ্যে ছিল। তো ওই মাদ্রাসার পাশে একটি সুন্নি প্রতিষ্ঠান ছিল, মাদ্রাসায়ে নেসারিয়া হাবিবিয়া ফুরকানিয়া মাদ্রাসা। সেখানে আমাদের সুন্নিয়তের কর্ণধার, সুন্নিয়তের রাহবার আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, তিনি প্রধান অতিথি, চিফ গেস্ট হয়ে এসেছেন তকরির করার জন্য। তো সেই দিনই সকালবেলা আমরা মাদ্রাসার কিছু ছাত্র মিলে আমরা একটা প্ল্যান করি। সেটি হচ্ছে যে আবু সুফিয়ান আল কাদেরী তিনি একজন বেদাতি, তিনি একজন মাজার পূজারী। এটা তখন আমার আকিদা, এটা যখন আমি কওমি, তখন আমার আকিদা এটা বেদাতি এবং মাজার পূজারী। মাজার পূজারীটা কেন বলতেন? আসলে মাজার পূজারী বলতে এই জন্য আমরা এটা বলতাম যে মাজারে গিয়ে আপনার নাচানাচি হয়, বিভিন্ন মাজারে উরুসের নামে হয়। যদিও আলহামদুলিল্লাহ এখন অনেকটা শরীয়তের গণ্ডির ভিতরে চলে এসেছে। এটা হচ্ছে হাজারে 2-1টা মাজারের নামে, মাজারের একটু দূরে তারা নাচানাচি করে এবং মাজার জিয়ারত করতে গিয়ে তারা মাজারে চুমু দেয়, সালাম করে। তো আমাদের তখন কওমের আপনাদের কাছে খারাপ লাগতো যে মাজারে চুমা কেন দিবে, আপনারা বলতেন যে মাজার পূজা করে, যে মাজারে চুমা কেন দিবে, মাজারে সালাম কেন করবে, মাজারে জিয়ারত কেন করবে। আচ্ছা, আবু সুফিয়ান আল কাদেরী হুজুর, ওনাকে কি আপনি ওই দিন থেকেই চিনতেন না আরো আগে থেকে ওনার সাথে? আল্লামা শাইখ আবু সুফিয়ান আল কাদেরী, ওনাকে তো আমি অনেক আগে থেকে চিনতাম। আমি ছিলাম কওমি, তিনি সুন্নি জামাতের বড় একজন আলেম। তো আমরা ওই দিন সকালে প্ল্যান করি যে ওনাকে এই ঠেকাতে হবে যেন তিনি আজকের এই মাহফিলটা করতে না পারেন। তো আমার সহযোগী আরো 3 জন ছিল। তো আমরা 4 জনে মিলে 4টা দায়িত্ব নিয়েছি। আমার দায়িত্বটা ছিল ইট মারা। ইট মারবেন আপনি? ইট মারবো স্টেজ বরাবর আবু সুফিয়ান আল কাদেরী হুজুরকে, তখন মাহফিলটা ছত্রভঙ্গ হয়ে যাবে। আরেকজনের দায়িত্ব ছিল হুজুরের জুতা চুরি করা। জুতা নিয়ে যাবে, হুজুরকে খালি পায়ে হাঁটাবে। আচ্ছা, শীতকালে মাহফিল, হুজুরকে কষ্ট দিবে। আরেকজনের দায়িত্ব ছিল জেনারেটরের তার কেটে দেওয়া। আরেকজনের ডিউটি ছিল মাইকের তার কেটে দেওয়া। তো পালাক্রমে তারা তাদের দায়িত্ব পালন করেছে। হঠাৎ যখন জেনারেটরের তার কেটে দেওয়া হয়েছে, আপনার লাইট অফ হয়ে গেছে, আমি একটা ইট নিয়ে স্টেজ বরাবর যখন মেরে দিলাম, নিক্ষেপ করলাম, ওই ইটটা গিয়ে আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী হুজুরের পায়ের মধ্যে পড়েছে। হুজুরের ডান পায়ের নখ একটা উল্টে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মারছিলেন কি হুজুরকে উদ্দেশ্য? হ্যাঁ, হুজুরকে টার্গেট করেই, যাতে হুজুর আঘাত পাবে, মাহফিল আর করতে পারবে না, ওয়াজ আর করতে পারবে না, বেদাত আর ছড়াতে পারবে না। এটা আমার অভিমত, হুজুর বেদাতি। তখন যখন ইট মেরে দিয়েছি, তখন হুজুর একটু ব্যথা পেয়েছেন, নখ উল্টে গেছে, রক্তক্ষরণ হচ্ছিল। তো আমি কিন্তু দৌড়াতে আর সুযোগ পাইনি। আমাকে কিছু আশেকের রাসূল ছিল, উত্তম মাধ্যম দেশে আপনার
তারা আমাকে ধরে ফেলেছে, ধরে তারা মোটামুটি কিছু খেদমত করেছে। উত্তম মাধ্যম দিছে। হ্যাঁ, আমি এটা এভাবে বললে এখন আমার কাছে খারাপ লাগবে, যেহেতু আমি এখন সুন্নি। তারা কিছু মেহমানদারি করেছে আমার সাথে মোটামুটি। তখন আল্লামা আবু সুফিয়ান হুজুর বললেন, তোমরা তাকে আর খেদমত করার দরকার নাই, আমার কাছে ছেড়ে দাও। হুজুর আমাকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে হুজুর আমাকে বললেন যে, তুমি আমাদেরকে সতর্ক করে দিয়েছ, ইট মেরে সিগন্যাল দিয়েছ, তুমি ইচ্ছা করলে আমাদেরকে বোম মারতে পারতা, তার আগে আমরা সজাগ হয়ে গেছি, তুমি ইট মেরে আমাদেরকে সজাগ করে দিছ। হুজুর খুব মজার মানুষ। মজা করে হুজুর বললেন যে, তোমাকে কে পাঠিয়েছে বলো, সত্য কথা বলো, কে পাঠিয়েছে? তখন আমি বললাম যে, হুজুর আমাকে কেউ পাঠায়নি, আমরা 4 বন্ধু এসেছি, 3 জন ভেগে যাওয়ার তাদের সৌভাগ্য হয়েছে, কিন্তু আমার সেই সৌভাগ্য এখনো হয়নি, আমি ধরা পড়ে গেলাম। তখন হুজুর বলে, আমাকে ইট মারার উদ্দেশ্যটা কি? তখন আমি বললাম যে, হুজুর আপনি একজন বেদাতি। তখন আমি এভাবে বলছি যে, আপনি একজন বেদাতি। বলে, বেদাতের কি করেছি আমি? তখন আমি বললাম, আপনি দাঁড়িয়ে কিয়াম করেন, আপনি শিরিক করেন। বলে, শিরিক কি? আমি বললাম, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মাটি বলেন, নূর বলেন, এটা তো শিরিক হয়। তখন হুজুর আমাকে বললেন, তুমি কি তাফসির পড়তে জানো? আমি বললাম, মোটামুটি কিছু পড়তে পারি, যেহেতু উর্দু আরবি ইবারত পড়েছি। তখন হুজুরের গাড়ি থেকে একটা কিতাব নিয়ে এসেছিলেন। কিতাবটা হচ্ছে তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি ওনাদের লিখিত তাফসিরে জালালাইনটা এনে হুজুর আমাকে সূরা মায়েদার কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতটি হুজুর আমাকে খুলে দিয়েছেন। বললেন, এটার তর্জমা কি দেখো, তাফসির কি দেখো। তখন আমি দেখলাম তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন। ফুরকান, কিতাবুম মুবিন দ্বারা আল্লাহ তাআলা কোরআন বুঝিয়েছেন, এবং নূর দ্বারা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নূর মুবারককে বুঝিয়েছেন। এরপরে হুজুরকে আমি প্রশ্ন করলাম, এটা আমি মোটামুটি আমার বুঝে আসছে যে আসলে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে যারা, তারা অবশ্যই হকের উপর আছে। না হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি নবীজিকে 75 বার, ঘুমের মধ্যে নয়, জাগ্রত অবস্থায় নবীজিকে 75 বার দেখেছেন, নবীজির দিদার দর্শন লাভ করেছেন। ওনার মতো এমন একজন মহাহাস্তি, বাহরুল উলুম, তিনি তাফসিরে জালালাইন লিখেছেন, এবং তাফসিরে জালালাইনের মধ্যে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে এই নূর দ্বারা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। এরপর বললাম যে, হুজুর নবীজির নাম শুনে আপনারা চুমু খান, এগুলো তো বেদাত। তখন একই কিতাব তাফসিরে জালালাইনের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের হাশিয়ার মধ্যে, ব্যাখ্যার মধ্যে, ইউস্তাহাব্বা আন ইউকালা ইনদা সিমাইল উলা, অর্থাৎ নবীজির নাম শুনে চুমু খাওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। তিনি আমাকে কিতাবের ভিতরে একই কিতাব তাফসিরে জালালাইন, আমি বলবো আমার দর্শক শ্রোতা যারা আছেন, আপনারা তাফসিরে জালালাইন খুলুন, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, হাফিজ কোরআন শরীফের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে। যদি আপনি তাফসির পড়েন, তাফসিরে জালালাইন সহ তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, বিভিন্ন কিতাবে এসেছে। বিশেষ করে ইমাম আবেদিন শামী, যেটাকে আমরা ফতুয়া শামী বা আপনার দুরুল মুখতার, রদ্দুল মুখতার, এই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খাওয়া মুস্তাহাব। এবং ইমাম ইশকে মোহাব্বত, ইমাম আজিমুল বারাকাত, ইমাম আলা হজরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী, তিনি একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে আহকাম শরিয়াত
ওই আহকামে শরীয়তের মধ্যেও ইমাম আলা হযরত মুস্তাহাব প্রমাণ করেছেন। হুজুর এভাবে যখন আমাকে বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমি আমার অবস্থান থেকে কিছুটা সরে এসেছি, পরিপূর্ণ যদিও আসতে পারিনি। তখন হুজুর আমাকে বললেন যে তোমাকে আরও কিছু কিতাব দিব আমি, আমার বাড়িতে তুমি আসবে ঈদের পর। তখন আমি হুজুরের বাড়িতে গেলাম। যাওয়ার পর হুজুর আমাকে বিভিন্ন কিতাব এনে শানে হাবিবুর রহমান, আপনার বিভিন্ন যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আখবারুল আখিয়ার জি কিতাব, যে আখবারুল আখিয়ারের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলেছেন, মেরা কোই আমল ऐसा नहीं, যে আমার এমন কোনো আমল নেই जिस दरबार में आप दरबार में पेश करने के लायक समझो, আপনার দরবারে আমি পেশ করব এমন কোনো আমল আমি দেখি না। স্রেফ শুধু একটা আমলই আছে যেটা আমি অত্যন্ত শান শৌকতভাবে করি, সেটা হচ্ছে যখনই আমি নবীকে সালাম দেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই। সুবহানাল্লাহ। তো হুজুর আমাকে আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠা খুলে যখন পড়ালেন, দেখালেন, এরপর হুজুরের সাথে কথা বলতে বলতে হুজুর আমাকে সন্তানের মতো বিভিন্ন কিতাব আমাকে হাদিয়া দিতেন, বিভিন্ন কিতাব কিনে দিতেন বিভিন্ন লাইব্রেরি থেকে। চট্টগ্রাম হুজুরের সঙ্গে বিভিন্ন মাহফিলে আমি তকরির করতাম, নাত রসুল পড়তাম। এইভাবে আস্তে 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 যখন সুন্নিয়তের ক্যান্টনমেন্ট জামিয়া আহমদিয়াতে আমি যখন আপনার কোরআন ডিপার্টমেন্টে যখন আমি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যখন আমি অ্যাডমিশন নিয়েছি, দরস যখন নেওয়া আরম্ভ করলাম, বিভিন্ন তাফসির, বিভিন্ন হাদিস, বিভিন্ন ফিকহার কিতাব পড়ে যখন আমি বুঝতে পেরেছি যে আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হক। জি আলহামদুলিল্লাহ। তাহলে সুন্নিয়াতের পথে আসা একমাত্র আবু সুফিয়ান আল কাদেরী, হ্যাঁ, হুজুরের আলী হুজুরের অবদান। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত করেছেন আল্লাহ, উসিলা হচ্ছে আমার হুজুর আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী হুজুর।